আমরা জাতীয় নির্বাচনে যে শিক্ষার মধ্যে দিয়ে গিয়েছি, যেই ভুলের মধ্য দিয়ে গিয়েছি, আমরা কিন্তু এই নির্বাচনে সেই ভুলের মধ্য দিয়ে গেলে হবে না। একটু আগে আমাদের একজন অতিথি বললেন যে জনগণ আসলেই এখন আমাদেরকে ভোট দিতে চায়, জনগণ এই জিম্মি দশা থেকে মুক্তি চায়, জনগণ এই নির্যাতন, নিপীড়ন, ক্ষমতার অপব্যবহার, দলীয়করণ থেকে মুক্তি চায়। কিন্তু জনগণ একটা নিশ্চয়তা চায়, তারা যে তাদের আমানত ভোটটা আমাদেরকে দিবে, এই ভোটটা আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা জাতীয় নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, এটা যেমন আমরা আমাদের জায়গা থেকে মাঠের বাস্তবতা অনুযায়ী বলতে পারি, কিন্তু এই দায় আমাদের স্বীকার করতে হবে যে ওই সময় অভিজ্ঞতার সীমাবদ্ধতার কারণে হোক আর যে কারণেই হোক, আমরা কিন্তু ভোটটা রক্ষা করতে পারি নাই। সর্বশেষ উপনির্বাচন হয়েছে, দুইটা আসনে আমাদের 11 দলীয় জোটের প্রার্থী ছিল জামায়াতের পক্ষ থেকে। সেই জায়গায় আমরা দেখলাম উন্মুক্ত নগ্ন ভাবে মিডিয়ার সামনে ভোটে কারচুপি হচ্ছে। ভোটে যদি কারচুপি হয়, ভোট বন্ধ হয়ে যাবে, কিন্তু ভোট কেন্দ্র ছাড়া যাবে না। আপনি ভোট কেন্দ্র ছেড়ে চলে আসলেন, আপনি বয়কট করলেন, তার একদিন পরে তারা এমপি হিসেবে গ্যাজেটভুক্ত হলো, তাহলে এই বয়কটে তো কোনো লাভ হলো না। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান করব, এই নির্বাচনে আপনারা যদি চান, প্রয়োজনে আমরা নিজেরা এসে আপনাদের সাহস দেওয়ার জন্য আপনাদের পাশে এসে দাঁড়াবো, কিন্তু ভোট বর্জন করা যাবে না। আপনারা স্পষ্ট করে একটা জিনিস দেখবেন, আপনাদের এই নির্বাচনের শুরু থেকে বিএনপি এই আইন অঙ্গনে ক্ষমতার অপব্যবহার করা শুরু করেছে। নির্বাচন কমিশনে 10 জন থাকার কথা ছিল, সেই 10 জনে 5 জন করে থাকার কথা ছিল, কিন্তু এই বিএনপি তাদের সমর্থিত প্যানেল প্রধান নির্বাচন কমিশনার নিয়েছে, আবার 10 জনে 8 জন নিয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি যে তারা তাদের জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় দখলদারিত্ব শুরু করেছে, যেটা থেকে বিচার অঙ্গন পর্যন্ত মুক্তি পাচ্ছে না। তাহলে এই বিচার অঙ্গন, এটা যেদিন তাদের ক্ষমতার মধ্যে কুক্ষিগত হবে, ওই দিন বাংলাদেশ স্বৈরাচারের পথে হাঁটাটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, নির্বাচন কমিশনটা গিয়েছে, কিন্তু আগামী 29-30 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে একটা ভোট আপনারা আপনাদের জায়গা থেকে কাউকে চুরি করতে দিবেন না। মনে রাখবেন, এই একটা ভোট শুধু একটা ভোট না, এই একটা ভোট শুধু আমানত না, এই একটা ভোট জনগণের একটা বিশ্বাস যে আগামীতে জনগণ আপনাকে ভোট দিলে আপনি রক্ষা করতে পারবেন কি পারবেন না।